হাওর বলতে আমরা আসলে যদি বুঝি এটি কিন্তু তার থেকে কিছুটা ভিন্নতর। সেই সৌন্দর্যটা যতটা না উপরে তার চেয়ে বেশি নিচে। বেশ একটা হিস্ট্রিক্যাল ফিল আসছে। ঘাগলা মাছ। সূর্যোদয় দেখতে দেখতে আমরা চলে এসেছি শাপলার রাজ্যে। লেদার এক্সপ্রেস 24 আজকের পর্বে বুঝতে পারছেন আমরা এসেছি ডিবির হাওরে। ডিবির হাওর হচ্ছে সিলেট অঞ্চলের শাপলার সবচেয়ে বড় সমারোহ। এই পর্বে শাপলার দুটি বিল দেখানোর পাশাপাশি আপনাদের জন্য ফ্রি হিসেবে থাকবে অসাধারণ রাংপানি নদীর গল্প। শাপলা দেখতে হলে আপনাদের আসতে হবে খুব ভোরে, কারণ দিনের আলো যত বাড়তে থাকে শাপলা ফুল তত ছোট হতে থাকে। মূলত 4টি বিলের সমন্বয়ে এই ডিবির হাওর। হাওর বলতে আমরা আসলে যদি বুঝি এটি কিন্তু তার থেকে কিছুটা ভিন্নতর। আপনারা যারা শাপলা দেখতে চান তাদেরকে অবশ্যই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে হবে, কারণ এই সময়টাই হচ্ছে শাপলার সময়। আর এই 4 মাসের মধ্যে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর মাস। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। শাপলা দেখার একটা ইন্টারেস্টিং বিষয় আছে। শাপলাকে সবসময় আই লেভেল থেকে দেখলে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায়। ওপর থেকে দেখলে ততটা বোঝা যায় না এটা সৌন্দর্য। সকালবেলা প্রচুর পাখি এখানে আসে, যেসব পাখির একটা বড় অংশই কিন্তু বক।
বড় বড় শ্যাওলা দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো আমি জানি না। শ্যাওলার নিচে এই জায়গার গভীরতা কিন্তু অনেক। কেউ কিন্তু আপনারা শাপলা ছিঁড়বেন না, কারণ এই জলাধারের মূল সৌন্দর্য কিন্তু শাপলা। যদি শাপলা ঘুরতে এসে ছিঁড়ে নিয়ে যান, সেটা কিন্তু খুব খারাপ কাজ হবে। একটি মন্দিরের মতো জায়গা দেখছেন, এটি আসলে একটি মঠ। একটি গল্প এখানে প্রচলিত আছে, জৈন্তা রাজ্যের কোনো এক রাজাকে এই হাওড়ে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু পরবর্তীতে এটি নির্মিত হয়। শাপলা পাতারও কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য আছে, এবং সেই সৌন্দর্যটা যতটা না উপরে, তার চেয়ে বেশি নিচে। দেখেছেন, অসাধারণ। আমার কাছে জিনিসটা খুবই দারুণ লাগে। লাল শাপলার বিল হলেও কালো ভাদ্রে দুই একটি সাদা শাপলা চোখে পড়বে। এটা কিন্তু তেমন কিছু না, বিচ্ছিন্ন ঘটনা। নৌকা থেকে যে মঠটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই মঠ। একটি উঁচু জায়গার মধ্যে চারদিকে পানি, চারদিকে না, তিন দিকে পানি। এসব মঠ সাধারণত সম্ভ্রান্ত কোনো হিন্দুদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। স্থাপত্যশৈলী অনুযায়ী এই মঠটি ঔপনিবেশিক সময়ের এবং এর ন্যূনতম বয়স 200 বছর। এটি বানাতে ব্যবহার করা হয়েছে ইট ও চুনসুরকি। খাসিয়া সম্প্রদায়ের পাড়াতেও ছোট আকৃতির এমন সমাধিসৌধ দেখা যায়, খাসিয়া ভাষায় যেগুলোকে বলে টুলু। বাগেরহাটের কেদলা মঠ আর ফরিদপুরের মাথুরাপুর দেওলও একই সময়ের একই ধরনের নিদর্শন। বেশ একটা হিস্ট্রিক্যাল ফিল আসছে। এই কার্পেটের মতো বেছানো পাতাগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং সহসা এই জিনিসটা কিন্তু দেখা যায় না। দেখেন, একেবারে একটা লাইক আ পিস অফ আর্ট। ঠিক পেছনে ইন্ডিয়া, আমি যদি একটু দেখাই, একেবারে বর্ডার লাগোয়া এই মঠটি। দূরে যে দেখছেন মেঘালয়ের পাহাড়, এবং সাধারণত আমরা দেখি পাহাড় থেকেই বর্ডার শুরু, তবে এই জায়গাটায় আমি একটা এক্সেপশন দেখলাম। এই যে সমতলের গ্রামটি দেখছেন, এই গ্রামটি কিন্তু বাংলাদেশ সীমানার বাইরে, অর্থাৎ ভারতীয় অংশ পড়েছে। মামা চলেন, ঠেলা দিব।
ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায় তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিককিবা কুঞ্জে কুঞ্জে পিককিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায় ডিবির হাওর থেকে আমরা চলে আসছি 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শ্রীপুর নামে একটা জায়গায়, একই উপজেলায়। এখানে 5 মিনিট আগে শ্রীপুর চা বাগান, খুব সুন্দর একটা চা বাগান থেকে হাঁটা শুরু করেছি। শুনেছি একটা খুবই সুন্দর লেক আছে, শ্রীপুর লেক, যাচ্ছি সেদিকে। আগেই বলেছি শাপলা দেখতে হলে আপনাকে খুব ভোরে ভোরে যেতে হবে। ভোরে যেহেতু আমরা ডিবির হাওরে শাপলা দেখতে গিয়েছি এবং এখন বেলা অনেকটা হয়ে গিয়েছে, কনফিউশনে আছি এই লেকের কি অবস্থা। দেখা যাক। অবশেষে সেই শ্রীপুর লেক, অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ কেউ নেই এখানে, নিরিবিলি। ডিবির হাওরে ছিল প্রচুর মানুষ, এখানে নিরিবিলি। তবে শাপলার কি অবস্থা আরো কাছে গেলে বোঝা যাবে। এখানে আস্তে আস্তে কিন্তু বেলা প্রায় 11টা বেজে গিয়েছে। যে ভয়টি পাচ্ছিলাম যে শাপলাগুলো হয়তো ফোটা অবস্থায় দেখতে পাবো না, তবে লাগ ভালো, বেশিরভাগ শাপলাই এখনো ফোটা। এই লেকের ঠিক পাশেই একটি পিকনিক স্পট আছে। স্থানীয়দের অনেকে সেখানে ঘুরতে আসলেও লেকের দিকটায় খুব বেশি মানুষ আসে না। সিলেট শহর থেকে যদি শাপলা দেখতে এখানে আসতে চান, রওনা দিতে হবে খুব ভোরে, আলো ফোটার আগেই। চাইলে জাফলংয়ের রাতে থেকেও ভোরে এখান থেকে ঘুরে যেতে পারবেন। জাফলং থেকে এখানকার দূরত্ব 8 কিলোমিটার। লেক ছেড়ে এবার চলে আসলাম নদীতে। সিলেটের তামাবিল হাইওয়ের যে পাশে শ্রীপুর লেক, তার ঠিক অপর পাশেই আছে রাংপানি নামের চমৎকার এই নদী।
একটা সময় এই নদী থেকে প্রচুর পাথর ওঠানোর কারণে শ্রীপুরের এই নদী তার শ্রী হারালেও এখন পাথর তোলা বন্ধ থাকায় ফিরতে শুরু করেছে আপন রূপে। রাংপানি নামে যে কোনো নদী আছে এটা আমি ফ্র্যাঙ্কলি জানতাম না। খুব রিসেন্টলি একজনের কাছে এই নদীটা সম্পর্কে জানা। ভালো তো মোবাইল করে বলছি না যে আমি আছি গো মেডিকেলে আছি মানুষ কাকা একটু কথা বলতাম। মুরব্বী, এখানে বাংলাদেশের বর্ডার কতটুকু পর্যন্ত, কোন পর্যন্ত যাওয়া যাবে? আমার জানা নাই, তবে আমরা তো আগে জানছি ওই দিন বড় লোকগুলি আছে না, ওই যে মানুষ হাঁটাহাঁটি করতেছে ওই এর পিছনে, এর পিছনে বর্ডার। জি, আবার ওই দিন লোকগুলি আছে, হ্যাঁ, এর পিছনে পরে ওই যে একটা গাছ আছে না, হ্যাঁ, ওই গাছ থেকে সোজা ওই দিকে। আচ্ছা, নদী থেকে গ্যাসে গ্যাসে কোন বাংলাদেশের ভিতরে ঢুকছে এদিক দিয়ে? না, পুরাটা বাংলাদেশ, মানে এদিক দিয়ে ঢুকছে নদীটা? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে আছে পুরা নদী, আর এইদিকে খালি ভারত নদী। আপনি ওইদিকে যাইয়েন না, বুঝছেন? মাছ ধরা পাইছি, দেখি আল্লাহ দেন এখন। কি কি মাছ পাওয়া যায় কাকা এখানে? আইর মাছ, বোয়াল মাছ। আইর বল এগুলো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি কাটতেছেন? ওগুলা চুমা কাটি। এটা কি হবে? ওইটা নয়াইলে মনে করুন মাছে খাইছে। ও আচ্ছা, এটার সাথে সুতা বাঁধা থাকবে। হ্যাঁ হ্যাঁ। একসাথে কয়টা পাততেছেন? 4টা। আচ্ছা, ওই যে মানুষরা হাঁটতেছে ওই পর্যন্ত যেতে পারবো না? না, এদিকে গেলে বাবা অসুবিধা আছে। এটা আদার। কি কি দিলেন এখানে? বিভিন্ন মাছের চারা আছে এখানে। এরকম 4টা ছাড়বেন না? হ্যাঁ, 4টা ছাড়বো। আপনি বেশি ইয়ে দেন না। বুঝছেন কি কইছি? আপনি কি মাছ ধরবেন? এটা খানি দিব। এটা কি এই জাল দিয়ে নিচে জাল দেওয়া আছে? জি জি, জাল বের দিম, জাল ফেলাইয়া জাল দিয়ে বের দিম। এটা তো ধরেন নদীর মাছ, জি, জি। আপনি খাওয়া দিতেছেন কিসের জন্য? মাছটা ধরবেন কি মেকানিজমে? মাছটা মনে করেন এই 10-15 দিন আমরা খানি দিলে, হ্যাঁ, 10-15 দিন আবার জাল দিয়ে বের দিম, দেওয়ার পরে 10-15 দিন পরে আচ্ছা, পরে মনে করেন জাল দিয়ে বের দিয়া মাছ দিতে এই ছোটো জালটা খাওয়াইয়া দিন। বুঝতে পারছি, বুঝতে পারছি। কিছু আর কি ছোটো মাছ, সব মাছ আসে না, বুঝছি। কোনোদিন আইয়ে কোনোদিন আইয়ে না। ও বেশ বড়। কি মাছ এটা? গাগলা মাছ। ঘাগলা? হ্যাঁ হ্যাঁ। ঘাগলা মাছ। এটা কি অন্য কোনো নাম আছে? না, এটা গাগট মাছ। ঘাগট। লয়ে যাও ও কাকা।
লেক, ফুল, নদী দেখে লেদার এক্সপ্রেজেন্স এক্সপ্রেস 24 এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। পরের পর্বে দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে।